আগেই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আর হাতে এতটাই সময় কম যে কেনাকাটি করার জন্য খুব বেশি টাইম আমরা পাচ্ছি না। আর তার মধ্যে আবার অম্বুবাচীর কারণে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিন আমাদের মিস হয়ে গেছে। তাই হাজার ব্যস্ততার মাঝেও আজ চলছি ভাইয়ের বিয়ের কেনাকাটি করতে। প্রথমেই চলে এসেছি আমি মসলন্দপুর স্টেশনে। সেখানে এসে আমি আমার দিদির সাথে মিট করে নিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। এরপর তো আমাদের ট্রেন ঢুকে গেল আর আমরা চলে যাচ্ছি হাবড়ার উদ্দেশ্যে, কেননা কেনাকাটি আমরা ওখান থেকেই করব। আর আজকে কিন্তু আমি, আমার মা, দিদি আমরা তিনজন মিলে কেনাকাটি করব। আমার ছোট্ট বাবুকে রেখে এসেছি ওর বাবার কাছে। আর এখন বাজে ঠিক দুপুর 12:30। প্রচণ্ড রোদ্দুর। আর দেখো হাবড়ায় এসে দেখছি বুলডোজার কাণ্ড, কি অবস্থা চারিদিকে। তো যা হোক, সেখান থেকে বেরিয়ে চলে আসলাম এবং আমরা মেইন রোডের দিকে উঠে গেছি। আর প্রথমেই আমাদের লক্ষ্য ছিল বিয়ের শাড়িটা কেনাকাটি করার। হাবড়া পাঞ্চালি থেকে আমরা বিয়ের শাড়িটা কিনেছি, কিন্তু দেখো আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো ওখান থেকে বিয়ের শাড়ি কিনে নিয়ে আর একটা দোকানে গেলাম। আমরা আদার্স যত শাড়ি ছিল কেনাকাটি করে নিয়েছি। এরপরে আমরা চলে যাব কসমেটিক্স কিনতে। আর ব্যাগপত্র দেখেছো তো, অনেকগুলো ব্যাগ হয়েছে, আমাদের তিনজনের হাতেই কিছু কিছু করে ব্যাগ ছিল। আজকে আমাদের উদ্দেশ্য ছিল যে জামা কাপড় যতগুলো ছিল আর কি, সেগুলো সব কেনাকাটি করব, কার্ডটা ছাপাতে দেব এবং জুতো কসমেটিক্স কিনে বাড়ি যাব। তো দেখো এবারে আমরা চলে এসেছি কার্ডের দোকানে। আর আমার হাতে দুটো কার্ড রয়েছে, এর মধ্যেই একটা কার্ড আমরা কিন্তু ছাপাতে দিয়েছি। তো কমেন্ট করে বলো তো তোমাদের কোনটা মনে হচ্ছে আমি ছাপাতে দিয়ে এসেছি। তো যা হোক, সব কিছু ভালোভাবে মিটে গেছে আমাদের কেনাকাটি করা। আর এখন চলে এসেছি হাবড়া স্টেশনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যে 6:30 বেজে গেছে স্টেশনে আসতে আসতে।